যাযাবর কাই বসতির বীর আর্তুগরুল গাজীর অমর সংগ্রাম কিংবা তাঁরই সন্তান ওসমান গাজীর হাতে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার গল্পগাথা মিশে আছে, যে ভূমির আকাশে বাতাসে আর প্রতিটি ধূলিকণায় সেই অগণিত তুর্কি বীরের রক্তে ভেজা প্রাচীন এই ভূমিতে ছড়িয়ে থাকা ইসলামের ইতিহাসের বিস্ময়কর নিদর্শনগুলো মন্ত্রমুগ্ধের মতো খুঁজে বেরিয়েছি আমি। এই সেই গুহা, যে গুহায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, এটি এখন সংরক্ষণ করা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, যেখানে উরফানগরীর সেই জায়গাটি আমি ঘুরে দেখেছি। পৃথিবীর প্রথম উপাসনালয় ও প্রথম জনবসতি গোবেকলি তেপের ইতিহাস জেনে আর সুউচ্চ নমরুদ পাহাড়ের সেই প্রাচীন মূর্তিগুলো দেখে আমি হতবাক হয়েছি। ইরান সীমান্তবর্তী এলাকায় গিয়ে দেখেছি হযরত নূহ আলাইহিসসালামের সেই নৌকাটির ধ্বংসাবশেষ, যে নৌকায় উঠে মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল পৃথিবীর প্রাণীকুল। বিশ্বস্ত ট্রাভেল অপারেটর তুর্কিস্টে ট্যুরের কর্ণধার আল মামুন ভাইয়ের সাথে এবার রীতিমতো চষে বেরিয়েছি তুরস্কের প্রত্যন্ত জনপদ। অজানা পথে চলতে গিয়ে দেখেছি পেস্তা বাদাম সহ হরেক ফলের বাগান। সুরভি আপেল থেকে আপেল পাচ্ছি। এবারও ঘুরে ঘুরে পরখ করেছি তুরস্কের বিখ্যাত সব খাবার। সব মিলিয়ে এবারের তুরস্ক ভ্রমণ আমার কাছে অবশ্যই বিশেষ কিছু। অবিস্মরণীয় এই ভ্রমণের চমকপ্রদ সব গল্পচিত্র একে একে তুলে ধরব আপনাদের সামনে।